তো আধার কার্ড তো আমাদের সকলের কাছেই আছে, কিন্তু আধার কার্ডের ছবি সেটা নিয়ে কি আমরা খুশি? না, আমার তো মনে হয় আমরা খুশি না, আমি নিজেও খুশি না। তাহলে সেই আধার কার্ডের ছবিটা আমরা কি করে চেঞ্জ করব? হ্যাঁ, আমরা আধার কার্ডের ছবি বাড়িতে বসেই চেঞ্জ করতে পারবো। নিজের ইচ্ছা মতো ড্রেস পরে সেজে উজে ভালোভাবে সেই ছবি আমরা আধার কার্ডে সেট করতে পারবো। কিন্তু কিভাবে? চলো সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। দেখো, আমাদের আধার কার্ড যখন তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 8 বছর 10 বছর আগে, তখন কিন্তু একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কম রেজলিউশনের ক্যামেরা দিয়ে তখন আধার কার্ড তৈরি হয়েছিল। তাই কিন্তু তখন ভালো ছবি কারোই প্রায় আধার কার্ডে আসেনি। সেই জন্য কিন্তু আমরা দেখবে আধার কার্ড সবার সামনে বের করতে একটু লজ্জাবোধ করি, যে এমন ছবি সবার সামনে বেরও পাওয়া যায় না আধার কার্ড। সেই জন্যই আজ তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, যাতে তোমরা তোমাদের আধার কার্ডের ছবি বাড়ি বসেই চেঞ্জ করতে পারো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মন দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করো না। স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হবে সব তোমাদেরকে এই ভিডিওটাই শিখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা আধার কার্ডের ফটো চেঞ্জ করার জন্য মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো এবং তারাও যাতে ভিডিওটি দেখতে পারে এবং জানতে পারে। তো চলো স্টার্ট করা যাক, কী করে আমরা আমাদের আধার কার্ডের ছবি বাড়িতে বসেই মোবাইল ফোন থেকে চেঞ্জ করতে পারবো। প্রথমে কি করতে হবে, দেখো এই মাই আধারের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজের হোম পেজে দেখো আমরা এইখানে একটা অপশান আছে, দেখো জুম করে দেখাচ্ছি, গেট আধার। গেট আধারের মধ্যে আবার একটা অপশান আছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এই অপশানটাতে আমরা ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পরে পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা দেখো ওপেন হয়ে গেছে। এবার এখানে কি বলছে, এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে দুটো অ্যাপয়েন্টমেন্টের অপশান বলছে। ঠিক আছে, এখানে যে অপশানটা আছে সিলেক্ট সিটি, এখান থেকে যদি তোমরা তোমাদের শহরের নাম পেয়ে যাও তো ভালো কথা, যদি না পাও তাহলে এই সেকেন্ড অপশানটা থেকে, এই যে এই অপশানটা থেকে এটা থেকে করবে। ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি চাইছে, এখানে ক্লিক করলে প্রথমেই দেখাচ্ছে ইন্ডিয়ান রেসিডেন্ট। এটা ইন্ডিয়ান রেসিডেন্টই থাকবে। লগ ইন বাই মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বারই রাখবে। এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এখানে তোমার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারও দিতে পারো, অথবা অন্য কোনো যেই নাম্বারটা তোমার কাছে বর্তমান আছে সেই নাম্বারটা দিতে পারো। ঠিক আছে, কারণ সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটা এন্টার মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা দেবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে যে ওটিপিটা আসবে সেটা এখানে এন্টার ওটিপি এইখানটায় কিন্তু পুট করতে হবে, করে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি আমার পুরো প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমি ওটিপি নিয়ে সাবমিট করে দিয়েছি। এবার সাবমিট করার পরে এই পেজটা এসছে। ঠিক আছে, তো এখানে আছে নিউ এনরোলমেন্ট আর পরে আছে, দেখো এখানে দেখাই তোমার, এখানে আছে দেখো নিউ এনরোলমেন্ট আর এখানে আছে আপডেট আধার। ঠিক আছে, তো আমরা এখানে আপডেট আধারে ক্লিক করব। আপডেট আধার এই লেখাটায় ক্লিক করব। আচ্ছা, আপডেট আধারে ক্লিক করার পরে এবার এই পেজটা আসবে। এখানে কি আছে, ডকুমেন্ট বেসড আপডেট আর একটা আছে হচ্ছে গার্জিয়ান রিলেশনশিপ প্রুফ বেসড আপডেট। তো আমরা এখানে ডকুমেন্ট বেস আপডেটেতেই ক্লিক করা আছে, ওটাই থাকবে। এবার কি করতে হবে, এখানে আমাদের যে নামগুলো আছে আধার কার্ডে যে নামটা আছে সেটা আধারের নাম্বার দেখিয়ে দিই। এখানে আধার কার্ডে যে নাম আছে যেইভাবে আছে সেইভাবে ফিল আপ করবে, আধার কার্ড নাম্বারটা দেবে। এখানে রেসিডেন্ট টাইপ ইন্ডিয়ান রেসিডেন্টই থাকবে। ঠিক আছে, আর এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট যেটা আছে, তো এখানে আমাদের এখানে কিন্তু দেখো যে অপশানগুলো আছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বায়োমেট্রিক। ঠিক আছে, এখানে কিন্তু ফটোর কোনো লেখা নেই। ফটো লেখা নেই কারণ কি, এখানে বায়োমেট্রিকটাই ফটো হিসাবে হবে। বায়োমেট্রিক ক্লিক করে ফটো চেঞ্জ করতে গেলে বায়োমেট্রিকটাই আমাদেরকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে এখানে এই বায়োমেট্রিকটা সিলেক্ট করতে হবে। তো আমরা ততক্ষণে আগে প্রথম থেকে সব
নাম, আধার নাম্বার এগুলো সব ফিল আপ করে নিই, করে নিয়ে বায়োমেট্রিক দিয়ে প্রসিড করব। দেখো আমি এখানে আমার সব ফিল আপ করে নিয়েছি। যে বায়োমেট্রিকে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে এই অপশানটা চলে আসলো। ঠিক আছে, দেখো এটা দেখায়, এই যে এখানে আছে এটা মাই এজ ইজ লেস দ্যান 18 ইয়ার। যদি 18 বছরের কম হয়ে থাকে তোমাদের বয়স, মানে যার চেঞ্জ করতে চাইছো, তাহলে এটাতে ক্লিক করবে। আর যদি না হয় 18 বছরের বেশি হয়, তাহলে কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এখানে এই প্রসিড অপশানটায় ক্লিক করবে। ঠিক আছে, তো আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করে দিচ্ছি। প্রসিড অপশানে ক্লিক করলে এখানে একটা অপশান জিজ্ঞেস করছে, এই যে আধার নাম্বার, এটা পরে চেঞ্জ করতে হবে না, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ওকে করে দিলাম। দেখো পরের পেজে চলে এসছে। পরের পেজে কী দেখাচ্ছে, ডকুমেন্ট বেস আপডেট, এখানে নাম, আধার নাম্বার দেখাচ্ছে, বায়োমেট্রিকে দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস অ্যান্ড ফটোগ্রাফ। ঠিক আছে, এখানে দেখো বায়োমেট্রিকে দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস অ্যান্ড ফটোগ্রাফ, এখানে ইয়েস করা আছে। ঠিক আছে, যা আছে থাকবে। এখানে কি করব, সেভ অ্যান্ড প্রসিড, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। করার পরে এখানে এই পেজটা আসবে। এখানে কি করতে হবে, যে এখানে যে চেকবক্সটা আছে, এই চেকবক্সে আমরা টিক করে নেব। টিক করার পরে এখানে আবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ক্রিয়েটেড। ঠিক আছে, এখানে ইওর অ্যাপ্লিকেশান আইডি একটা দিয়ে দিয়েছে। তো এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর সবচেয়ে ভালো হয় এখানে যে ডান দিকে নিচে লেখা আছে ডাউনলোড রিসিপ্ট, তো এখানে ক্লিক করব। ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে এখানে একটা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। এই রিসিপ্টটাই লাগবে। এই যে এই রিসিপ্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এই রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে, এটা তোমরা প্রিন্ট করে নেবে 1 কপি। এইবার আসি আবার এই পেজে। এখান থেকে এবার এখানে দেখো যে অপশানটা আছে বাঁদিকে বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে যে দেখো চলে এসছে জায়গাটা, পেজটা এসছে। এখানে কি করব আমরা, সার্চ বাই সেন্টার নেম। ঠিক আছে, তো এখানে সেন্টার নেম দিয়ে আমরা সার্চ করব না, আমরা জানি না তো কোন সেন্টারে কোথায় কী হচ্ছে, আমরা সার্চ বাই পিনকোড দিয়ে করব। তো আমরা আমাদের যে এরিয়ায় থাকি সেই এরিয়ার পিনকোড দেখবে। তো আমি আমার এরিয়ার পিনকোড দিচ্ছি, পিনকোড দিয়ে গেট ডিটেলসে ক্লিক করছি। তো আমার এখানে সার্চ বাই পিনকোড দিয়ে আমি সার্চ করে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে আমার পিনকোড এরিয়ায় কোনখানে CSC আধার সেবা কেন্দ্র আছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। এবার কি করব, এখান থেকে আমাকে বুক অ্যাপয়েন্টমেন্ট এই লেখাতে ক্লিক করতে হবে। বুক অ্যাপয়েন্টমেন্ট লেখাতে ক্লিক করলে দেখো এখানে তোমাকে কবে তুমি করবে তার একটা তোমাকে ডেট আগে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো ধরো আমি যদি করতে চাইছি, তোমার ইচ্ছা মতো একটা ডেট তুমি সিলেক্ট করবে। আমি এখানে একটা ডেট দিলাম। ঠিক আছে, ডেট দিলাম 27 জুন ডেট দিয়েছি। এবার 27 জুনে এখানে টাইম স্লট আছে, কোন টাইমে তোমার টাইম হচ্ছে সেই টাইমে তুমি দেবে। ঠিক আছে, তো আমি 27 জুনে দিলাম ধরো 12 AM। 27 জুন 12 AM। যদি এখানে দেখো এখানে কিন্তু এখানে সবুজ কালো রঙ আছে, স্লট অ্যাভেলেবেল হলে সবুজ থাকবে, নট অ্যাভেলেবেল হলে লাল থাকবে। তো আমি 27 তারিখ অ্যাভেলেবেল আছে তাই সবুজ আছে, এবং ডেট টাইমগুলো সবুজ আছে, তো এখানে তার মানে স্লট অ্যাভেলেবেল আছে। তো 27 তারিখ আর 12 PM দিয়ে দিয়েছি। এবার কি করব, দেখো নিচে সাবমিট অপশান আছে, এখানে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দিলে এই দেখো কনফার্ম ইওর বুকিং। ঠিক আছে, কনফার্ম ইওর বুকিং, এনরোলমেন্ট সেন্টার নেম এখানে দিয়ে দিচ্ছে, অ্যাড্রেস কোথায় দিয়ে দিচ্ছে, ডেট টাইম, ঠিক আছে দিয়ে দিচ্ছে, পেমেন্ট ডিটেলস, অ্যামাউন্ট টু বি পেড 100, এটা কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে তোমাকে। ঠিক আছে, তো তুমি এখানে পে অ্যাট সেন্টার করতে পারো। ঠিক আছে, এখানে পে অ্যাট সেন্টার করে দেবে, এখানে দিয়ে কনফার্ম করে দেবে। দেখো এখানে চলে এসছে তোমার, এখানে দেখো এখানে পিডিএফটা ওপেন হচ্ছে না, এখানে ওপেন করে দিই। ওপেন করলে এইখানে এরকম এই যে অ্যাকনোলেজমেন্টটা আবার চলে আসছে। ঠিক আছে, তো আমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এইবার কি করতে হবে, আর কোনো কিছু করার আর বাকি নেই।
এইবার আমাদেরকে ওই যে তারিখ আমি সিলেক্ট করেছি, যে সময় সিলেক্ট করেছি, সেই নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ে ওই মানে আধার সেবা কেন্দ্রতে গিয়ে এই ফর্মটা জমা দিলেই আমার কিন্তু ছবি ওখান থেকে অটোমেটিক ওরা নতুন ছবি তুলে আপডেট করে দেবে। তার জন্য আমাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না, কিছু করতে হবে না। তো এইভাবেই কিন্তু আধার কার্ডের ছবি চেঞ্জ করতে হয়। কেউ যদি বলে থাকে যে বাড়িতে বসে ওটিপির মাধ্যমে নিজের মোবাইল থেকে ছবি চেঞ্জ করা যায়, এটা একদমই ভুল কথা। আধার কার্ডের ছবি বাড়িতে বসে বা নিজের মোবাইল থেকে কখনোই চেঞ্জ করা যায় না। আধার কার্ডের ছবি চেঞ্জ করতে গেলে আধার সেবা কেন্দ্রতেই যেতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করে গেলে তোমার তাড়াতাড়ি হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক যদি না করে যাও তাহলে তোমাকে কিন্তু লাইনে গিয়ে দাঁড়াতে হবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।